আচ্ছা আমরা এখানে দেখো, এই যে এখানে কি করবা, কনস্ট্রাকশন লাইনে যাইবা। আবার যাওয়ার পরে দেখো আমরা আবার এই যে লাইন নিতেছি, অর্ধমোট কিন্তু অন রাখবা। এই যে এটা হচ্ছে আমাদের কলাম, এই যে আমরা নিলাম, আমাদের ওকে হয়ে গেল। এখন আমরা কি করবো, এই যে বিম নিলাম। আমাদের বিম কত, মনে করো যে আমাদের বিম হচ্ছে ধরো এটা 12, আমরা অফসেট নিয়ে ধরো 12 নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটাকে, আচ্ছা কলাম হিসাবে আমরা এটাকে ধরো, ভাইয়া, যতটা বিম হবে ততটা কি ক্রস সেকশন করতে হবে? সবগুলা করতে হবে না। ক্রস সেকশন হচ্ছে আসলে এখানে তোমার একটা ক্রস সেকশনও সবগুলা নিয়ে আসতে পারো, যেমন এই একটা নিবা। বিশেষ করে হচ্ছে যে যখন ডিজাইন করা হয়, ঠিক আছে, তখন সবচেয়ে বড় সেকশন যেটা থাকে বিমের, ঠিক আছে, যেমন ধরো আমাদের বিমের সবচেয়ে বড় সেকশন হচ্ছে এটা, ঠিক আছে। যেমন এটা কতটুকু, এই যে আমাদের আমরা এটা দেখি, এটা হচ্ছে এতটুকু, এই যে 16 ফিট, ঠিক আছে। তো সবচেয়ে বড় সেকশন যেটা থাকে ওইটাকে আসলে ডিজাইন করা হয়, ঠিক আছে। আর আরেকটা, ক্রস সেকশনের কয়টা জিনিস আছে, একটা হচ্ছে যে আমার এই কর্নারের একটা ক্রস সেকশন দেখা দিব, যেহেতু আমাদের যেটা মনে করো জয়েন্ট থাকবে, এখানে আমাদের একটা ডিস্টেন্স থাকবে, আর এখানে টাইবারের আরেকটা ডিস্টেন্স থাকবে, এটা বুঝার জন্য। তারপর এখানে বড় একটা সেকশন দেখা দিবে, এরকম ইম্পর্টেন্ট দেখে কয়েকটা সেকশন করা হয়, ঠিক আছে। যদি আমাদের প্রত্যেকটা বিম সেম সাইজ রাখি, ঠিক আছে। আর যদি আমরা বিম সাইজ চেঞ্জ করি, মনে করো যে আমি এই বিম সাইজটা একটু কম রাখতে চাই, তখন আমি এটা ডিটেলস আলাদা দেখাবো, ঠিক আছে। তখন মনে করো যে এটা কম রাখতে চাইতেছি, এটা ডিটেলস আলাদা দেখাবো। কিন্তু যদি সবগুলা সেম সাইজে রাখি, তাহলে আমাদের প্রত্যেকটা বিমের আলাদা আলাদা ক্রস সেকশনের প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমরা এখানে দেখি, আচ্ছা এখানে আমরা, ঠিক আছে আমরা এটাই দেখি। দেখো এটা হচ্ছে আমাদের বিম, আর এটা হচ্ছে আমাদের কলাম। তো আমরা এটা বিভিন্ন ভাবে করতে পারি, আমরা একটা হ্যাচ ইউজ করি এখানে, ঠিক আছে। হ্যাচের মাধ্যমে আমরা এখানে দেখাই দিব যে এটা আমার কলাম, এই যে এখানে, এই যে আমি ধরো এখানে হ্যাচের মাধ্যমে আমি এখানে দেখাই দিলাম। ধরো এখান থেকে আমরা কি দেখালাম, এই যে কংক্রিট দেখাইলাম, ঠিক আছে। এখানে একটা স্কেল দেখাই দিলাম ধরো 10, এই যে প্রিভিউ দিয়ে দেখতেছি এটা অনেক বড় হয়েছে সম্ভবত, নাকি এই যে দেখছো, এই যে আমাদের এটা, আমরা এখন এটা কি কি বুঝতেছি এই সেকশনটা দেখে, যে এটা হচ্ছে আমাদের দুইটা কলাম, ঠিক আছে। আর আরেক রকম দেখা দিয়ে দিতে পারে, যেমন এতটুকু নিলাম, দেন এখান থেকে এতটুকু নিলাম, এখান থেকে এসে তোমার এফ এটা অন রাখবা, এখান থেকে এই যে এই সেকশন গুলা তোমরা করছো, ঠিক আছে। এই যে এভাবে দেখাই দিলাম, বুঝতে পারছো কিনা। এই হচ্ছে একটা সেকশন। এখন আমরা ড্রাইভারের স্পেসিং গুলো দেখাই, ধরো আমাদের এটা হচ্ছে যে আহ ধরো এটা হচ্ছে কর্নারের, আর এটা হচ্ছে জয়েন্টের, ধরো। তো আমরা এখানে ধরো এদিক দিয়ে দিব L/4, এদিক দিয়ে দিব L/3। তো সেটা কিভাবে করবা, এটা ভাগ করবা। যেমন তোমার এখানে দেখবা, প্রথমে একটা জিনিস দেখবে যে ডিস্টেন্স কত, এখানে হচ্ছে 9 ফিট আর 7 ইঞ্চি, তাহলে কত হয় তোমার হচ্ছে যে এটারে সম্পূর্ণ ইঞ্চিতে নিয়ে যাও, ঠিক আছে। তোমার
108 ইঞ্চি প্লাস 7 115। এটাকে ভাগ দিবে, ধরো আমরা L/3 দিতে চাইতেছি এইদিকে, তাহলে আমি ভাগ দিব 3, তাহলে আমার কত হইতেছে 38 ইঞ্চি। ঠিক আছে, তো আমি ধরো এখান থেকে অফসেট নিয়ে 38 ইঞ্চি এদিকে আহ এদিকে নিয়ে দিব। এখন বাকিটাকে আমরা কি করব, L/4 দিব ধরো, তাহলে 115 ভাগ 4, তাহলে আমার এদিকে হচ্ছে ধরো 28 ইঞ্চি, তাহলে আমি এদিকে 28 ইঞ্চি দিব। ওকে, নেওয়ার পরে এখন আমাদের এখানে কি হবে, এগুলার স্পেসিং হবে কম আর এটার স্পেসিং হবে বেশি। বিম সম্পর্কে, বিম কলাম সম্পর্কে আগেও ডিটেইলস বলছি, দেখো কারণ কি, কারণ সেটা তোমরা জানো। তো আমরা অফসেট নিলাম, ধরো এটা দিলাম 5 ইঞ্চি পর পর, এই যে 5 ইঞ্চি পর পর দিলাম। ঠিক আছে, এই যে 5 ইঞ্চি পর পর দিলাম। আচ্ছা, এখন ওইখানে ধরো দিলাম আমরা 7 ইঞ্চি অফসেট, আমরা 7 ইঞ্চি বাড়াই দিলাম। আচ্ছা, এটা 7 ইঞ্চি। ঠিক আছে, এই যে এটা দিলাম 7 ইঞ্চি, আমার এটা হচ্ছে মিডল। এই যে ধরো এটা হচ্ছে 7 ইঞ্চি। এখন এখানে দেখাই দিবা এখান থেকে এখানে হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে আমার এল বাই, এই এই অংশটা হচ্ছে আমার L/4, আর এই অংশটা হচ্ছে L/3। ঠিক আছে, তো এটা দেখা দিতে পারো, এই যে টেক্সটে এডিট করে দেখা দিতে পারো। আচ্ছা, এটাকে আলাদা টেক্সট করা যেতে পারে। আলাদা টেক্সট করবো কিভাবে, দেখাই এখানে আলাদা টেক্সট করবা এভাবে। এটা আমরা এটা এদিক থাকুক, আমরা এখানে আসি, এই যে এখানে এখানে আমি লিখে দিলাম L/4। ঠিক আছে, এই যে এখানে লিখে দিলাম L/4, দেন এটাকে কপি করে নিয়ে এটা কিসের আমাদের L/3, এটা দেখাই দিলাম। ওকে, আর আমাদের এটা থাকলে এত। এখন আমাদের এখানে একটা জিনিস দেখাইতে হবে, সেটা হচ্ছে যে L/4 ঠিক আছে, আমাদের এখানে স্পেসিং কত, মাপটা না দেখাইলেও হবে, অথবা দেখাই দিতে পারো, দুইভাবে করা যায়। ঠিক আছে, এখানে স্পেসিং কত কত দিচ্ছি আমরা, সেটা আমরা এখানে কপি করতে হবে। ঠিক আছে, আমরা দিচ্ছি এখানে তোমার 5 ইঞ্চি 5 ইঞ্চি। আচ্ছা, এখানে রড কে কত আমাদের 10 mm। ঠিক আছে, 10 mm রড কত 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে, এটাকে আরো ছোট করে দিবে, এখানে ধরো 5 ইঞ্চি দিবে, দিয়ে এটাকে এই যে এটাকে এভাবে লম্বা করে দিবে। ওকে, তারপরে এটা অনেক বড়, তাহলে আমাদের এটাকে আরো কমাইতে হবে, ধরো 3 ইঞ্চি দিলাম। এই যে এখন আমাদের এটা কপি করে নিয়ে এই যে এর পাশে পাঠিয়ে দিলাম, আর আমাদের এর পাশে এখন এটা কত দিচ্ছি আমরা 7।
ঠিক আছে। এখন এদিক দিয়ে আরেকটা জিনিস করবে, এই যে এটাকে সুন্দরভাবে দেখে দিবে আর কি। আচ্ছা ওকে, এখানে একটা লাইন নিয়ে বাড়তি অংশটা বাদ দিয়ে দিলে হবে। এদের একটা এভাবে বক্স করেও দেখাইতে পারো, ইচ্ছে যেভাবে দেখাইতে পারো এভাবে দেখাইতে পারো। এই জাস্ট এই অংশগুলারে এখানে আরেকটা কাজ করতে পারো, এটাকে এই বরাবর লাইন নিয়ে এই যে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এই যে ওকে, এই হচ্ছে আমাদের, delete করে দিলাম। আচ্ছা এই হচ্ছে আমাদের বিম ডিটেলস, ঠিক আছে। এখান থেকে আরেকটা জিনিস দেখা দিতে পারবো, এই যে এভাবে লাইন নিয়ে এভাবে দেখানো যায়, এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে ধরো আমি এখান থেকে লাইন নিলাম, দেন এখান থেকে লাইন নিলাম, এখান থেকে লাইন নিলাম, ঠিক আছে। দেন এখান থেকে কপি করে এই যে, মানে আমি দেখা দিলাম এগুলার স্পেসিং এত এত হবে, ঠিক আছে। এটা হচ্ছে আরেক সিস্টেম, মানে এটা অনেক ভাবে করা যায়, বুঝছো। ভাইয়া বিমের কোথায় আপনার L/4 হবে, L/3 হবে, এটা একটু বুঝাই দিলে ভালো হতো। মানে বিমের যেখানে লোড বেশি পড়বে সেখানে কি L/3 দেবো, আর যেখানে লোড কম পড়বে সেখানে L/4 দেবো? আচ্ছা এটা আগামী ক্লাসে বলবো, ঠিক আছে। আজকে এতটুকুই থাকুক, তোমরা এটা প্র্যাকটিস করবা, ওকে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, এ হচ্ছে ডিটেইলস, ঠিক আছে। ডিটেইলসটা এই পার্টটা এটাকেও করে ওইদিকে নিয়ে যাও, এদিকে বসাই দাও। Then এটা এবং এটাকে মিরর করে দিলে আবার নিচেও চলে যাইতেছে, ঠিক আছে। এই হচ্ছে ডিটেইলস, ওকে। তোমরা এটা প্র্যাকটিস করবা আর প্র্যাকটিস করে আমাকে পাঠাইবা, ঠিক আছে।